দেশের রাজনৈতিক ইতিহাসের ক্যানভাস বেশ বৈচিত্র্যময়। চরম বিপর্যয় ও বেকায়দায় থেকে রাজনৈতিক দলের রাজপথে ও রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে আসার বহু নজির রয়েছে। ৮০-র দশকে এরশাদের পতন ও ১৭ বছর আওয়ামী লীগের ফ্যাসিজমের বিদায়ে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি। দেশভাগের নেতৃত্ব দিয়ে মূলধারা রাজনীতিতে ফিরতে পারেনি মুসলিম লীগ। একই পরিণতি বরণ করতে যাচ্ছে আওয়ামী লীগ। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে দলটির ভবিষ্যৎকে গভীর অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। গণ অভ্যুত্থানের পর একযোগে আত্মগোপনে চলে গেছে আওয়ামী লীগের এমপি মন্ত্রী সহ নেতাকর্মীরা। অনেকে রয়েছেন বিদেশে, কেউ বা কারাগারে। এমন পরিস্থিতিতে দলের হাল ধরার মতো কাউকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। বিএনপি সরকার ক্ষমতা আসার পর বেশ কয়েকটি স্থানে দলীয় কার্যালয় খোলার চেষ্টা করা হয়, তবে সেটির স্থায়িত্ব বেশিক্ষণ ছিল না। আওয়ামী লীগের তৃণমূলের ধারণা ছিল নির্বাচিত সরকার ক্ষমতায় এলে তারা আবার স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসার সুযোগ পাবে। সেই চিন্তা থেকে আওয়ামী লীগ সমর্থকদের একটি অংশ বিভিন্ন জায়গায় বিএনপিকে সমর্থন দিয়েছে বলে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ওঠে। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার আইন পাশ করেছে। ফলে দলটির ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। বর্তমানে অতীতের যে কোনো সময়ের চেয়ে কঠিন পরিস্থিতিতে আওয়ামী লীগ। দেশের ৫৫ বছরের ইতিহাসে এবারে প্রথম সংসদ গঠিত হয়েছে যেখানে আওয়ামী লীগের কোনো প্রতিনিধিত্ব নেই। আগামী দিনে রাজনৈতিক মাঠে আওয়ামী লীগের চিত্র সম্পূর্ণ ভিন্ন। মাঠে এখন কেবল বিএনপি নয়, সুসংগঠিত জামায়াতে ইসলামী আছে, পাশাপাশি তরুণদের দল এনসিপি। ফলে ভবিষ্যতে পুরোপুরি আওয়ামী লীগের ফিরে আসা অনিশ্চিত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতি অত্যন্ত জটিল ও রহস্যময়। এখানে জনসমর্থন দিয়ে রাজনীতি ও রাজনৈতিক দল পরিচালিত হয় না। এদেশের রাজনীতিতে অলৌকিক সব ঘটনা ঘটে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার সবচেয়ে বড় দৃষ্টান্ত। লন্ডনে নির্বাসিত জীবন থেকে ফিরে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, এটা কেউ কল্পনা করতে পারেনি। সব হিসাব সমীকরণ পাল্টে দিয়ে আওয়ামী লীগ দেশের রাজনীতিতে আবার ফিরবে কিনা সেটি দেখার অপেক্ষা। আজাদ ফারুক, সময়ের আলো।